তো আগের দিন আমরা অক্সিডেশন এবং রিডাকশন বলতে কি বুঝেছিলাম? অক্সিডেশন হচ্ছে অ্যাডিশন অফ অক্সিজেন অর রিমুভাল অফ হাইড্রোজেন। অ্যাডিশন অফ অক্সিজেন কারোর সঙ্গে যদি হয়, মানে কোথাও যদি ঘটে অ্যাডিশন অফ অক্সিজেন, তাকে আমরা বলবো, মানে সেই প্রক্রিয়াটাকে বলবো, সেই প্রসেসটাকে বলবো অক্সিডেশন। এবং যে সাবস্টেন্সটার সঙ্গে গিয়ে অক্সিজেন যুক্ত হলো সেই সাবস্টেন্সটা তাহলে অক্সিডাইজড হলো। আর অক্সিজেন ছাড়া হাইড্রোজেন, যদি কোথাও কোনো জায়গায় হাইড্রোজেন আছে সেখান থেকে যদি হাইড্রোজেনকে রিমুভ করি আমরা, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটাকে বলা হয় অক্সিডেশন। তার মানে অক্সিজেন অ্যাড করলেও অক্সিডেশন, হাইড্রোজেনকে রিমুভ করলেও অক্সিডেশন। আর রিডাকশনের বেলায় কি বলেছিলাম? রিডাকশনের বেলায় বলেছিলাম যখন কোনো কম্পাউন্ড হোক, কোনো এলিমেন্ট হোক, তার সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত হয়, হাইড্রোজেনকে যদি অ্যাড করা হয়, বা যদি অক্সিজেনকে রিমুভ করা হয়, তাকে বলা হবে রিডাকশন। তোমাদের বইতে অনেকগুলো উদাহরণ আছে, এক্সাম্পলস আছে, সেইগুলো কিন্তু তোমরা নিজেরাই পড়ে তৈরি করবে। আমি কিন্তু লিখবো না বোর্ডে, শুধু শুধু লিখে যে জিনিস বইতে আছে সেই ব্যাপারগুলো আর লেখার দরকার নেই। তোমরা একদম আলোচনা করতে পারি। পেজ 102-তে এসো। পেজ 102-তে দেখো, এখানে অক্সিডেশন সম্বন্ধে প্রথমে ব্লু ইঙ্কে লিখেছে, such a reaction where oxygen combines with an element is called oxidation। যেটা বলছিলাম এতক্ষণ, কপারের সঙ্গে অক্সিজেন যোগ হয়েছে, সেখানে কপার অক্সাইড তৈরি হয়েছে, কিউপ্রিক অক্সাইড, অক্সিডেশন। কার্বন মনোঅক্সাইডে একটা অক্সিজেন ছিল, তার সঙ্গে অক্সিজেন রিয়াকশন করে CO2 হয়েছে, তার মানে কার্বন মনোক্সাইডের সঙ্গে আর একটা অক্সিজেন বেড়ে গেছে, যুক্ত হয়েছে, তাহলে সেই রিয়াকশনটাও কিন্তু অক্সিডেশন। আচ্ছা, এছাড়াও যে জায়গাটা বলার, সেই জায়গাটা, এই জায়গাটা মনে রেখো আর কি, মনে না রাখলে মুশকিলে পড়বে। কিছু কিছু এলিমেন্ট আছে যাদেরকে আমরা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট বলি, আর কিছু কিছু এলিমেন্ট আছে যাদেরকে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বলি। মানে কি? মানে হচ্ছে, ধরো যে সমস্ত এলিমেন্টগুলো খুব সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে, যেমন ধরো মেটালসগুলো, তারা সবাই কিন্তু ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। আর যে সমস্ত এলিমেন্টগুলো খুব সহজে ইলেকট্রন নিয়ে নিতে পারে, তারা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। সাধারণভাবে দেখা যায় মেটালসরা ইলেকট্রোপজিটিভ হয়, নন মেটালসরা ইলেকট্রোনেগেটিভ হয়। এবং শুধু তাই নয়, যখন আয়ন ফর্মেশন হয়, আয়ন ফর্মেশন আমি আগের চ্যাপ্টার যখন আলোচনা করেছি তখন আলোচনা করেছি এটাও, যে আয়ন ফর্মেশনের সময় তোমরা দেখেছো যে মেটালসগুলো সবসময় প্লাস আয়ন তৈরি করে, ক্যাটায়ন তৈরি করে, Na থেকে Na প্লাস। হ্যাঁ, তারপরে পটাশিয়াম কে থেকে কে প্লাস, এইরকম তৈরি হয়। লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস, কপার থেকে কপার টু প্লাস। ঠিক আছে? তা ব্যাপারটা হচ্ছে, যেটা এখান থেকে বোঝা যাচ্ছে, যে মেটালস অলওয়েজ ট্রাই টু গিভ অ্যাওয়ে ইলেকট্রনস, ইলেকট্রনগুলোকে দিয়ে দেওয়ার চেষ্টা করে, সেই জন্যই তারা ইলেকট্রনের শর্টেজ হয়ে যায় এবং তারা পজিটিভ আয়ন তৈরি করে, সেই জন্য তাদেরকে ইলেকট্রোপজিটিভ বলা হয়। হোয়ারঅ্যাজ নন মেটালস, তারা ওই ইলেকট্রনগুলো রিসিভ করে, যেমন ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করে Cl মাইনাস তৈরি করে, এছাড়াও অক্সিজেন দুটো ইলেকট্রন রিসিভ করে O2 মাইনাস তৈরি করে। তাহলে এই রকম ধরনের ঘটনা ঘটায় বলেই এই নন মেটালসগুলোকে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বলা হয়, বিকজ দে হ্যাভ এ লাইকিং টুয়ার্ডস ইলেকট্রনস। নন মেটালসগুলো ইলেকট্রন সবসময় নিতে চায়। এবার ধরা যাক শুধুমাত্র এলিমেন্টসের বেলায় এই ঘটনাটা সত্যি তা নয়, কিছু কিছু র্যাডিক্যালস আছে। র্যাডিক্যাল কি সেটা নিয়েও আলোচনা করেছিলাম। যেমন ধরো, এ গ্রুপ অফ অ্যাটমস হুইচ বিহেভস লাইক এ সিঙ্গল এলিমেন্ট, যেমন ধরো নাইট্রেট, কার্বনেট,
বা অ্যামোনিয়াম, এগুলোকে আমরা র্যাডিক্যাল বলে থাকি। এই নাইট্রেট যেমন NO3- তৈরি করে, তারপরে কার্বনেট যেমন 2- তৈরি করে, তাহলে এগুলো ইলেকট্রোনেগেটিভ র্যাডিক্যাল। ঠিক তেমনি করে এনে, তো ধরো মেটাল ছেড়ে দাও একটা, NH4 অ্যামোনিয়াম, NH4+ তৈরি করে, কোনো সময় NH4- তৈরি করে না। তাহলে এই ধরনের র্যাডিক্যালগুলো হচ্ছে ইলেকট্রোপজিটিভ র্যাডিক্যাল। এইবার অক্সিডেশনের যেটা মানে জেনারেলাইজড ডেফিনিশন অফ অক্সিডেশন, অর্থাৎ অক্সিডেশন মানে কি কেবলমাত্র অক্সিজেন অ্যাড করার, হাইড্রোজেন তাড়িয়ে দেওয়া, এইটাকেই অক্সিডেশন বলবো না? অক্সিজেন নিজে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এই নিয়ে কারোর সন্দেহ নেই। অক্সিজেন যখন আয়ন ফর্ম করে O2- তৈরি করে। তাহলে এইরকম যত ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে, সেগুলো তোমার যখন ইলেকট্রন গ্রহণ করে তোমার নেগেটিভ আয়ন্স তৈরি করতে পারে, এরা সবগুলোই কিন্তু তার মানে এরা সবগুলোই, আমি বলতে পারি এক কথায় যে এরা সবগুলোই অক্সিজেনের মতোই বিহেভ করছে। অর্থাৎ জেনারেলাইজড ডেফিনেশন অফ অক্সিডেশন হচ্ছে কোনো ইলেকট্রোনেগেটিভ আয়ন্সকে কোনো একটা জায়গা থেকে, মানে কোনো একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত করা, সেই ঘটনাটাকেও কিন্তু আমরা অক্সিডেশন বলবো। ঠিক তেমনি তার উল্টো ঘটনাটাও বলবো, কোনো একটা এলিমেন্ট বা কম্পাউন্ড থেকে যদি ইলেকট্রোপজিটিভ কোনো একটা আয়নকে আমরা রিমুভ করি, তাহলে সেই ঘটনাটাও অক্সিডেশন। তাহলে অক্সিডেশনের যে ডেফিনেশন, আমরা অক্সিডেশনের ডেফিনেশনটা একটু জেনারেলাইজড করছি, দেখো এবার মন দিয়ে। তাহলে অক্সিডেশনে যা যা লিখলাম, দেখো মুখে যা বললাম সেইগুলোই লিখেছি। অ্যাডিশন অফ অক্সিজেন, এবং 3 নম্বরটা যদি দেখি, অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ র্যাডিক্যালস। ইলেকট্রোনেগেটিভ র্যাডিক্যালসের এক্সাম্পলসও কিছু দিয়েছি, ক্লোরাইড, নাইট্রেট, কার্বনেট, সালফেট, এটসেট্রা। তেমনি করে রিমুভাল অফ হাইড্রোজেন, এই দিয়েও একটা রিয়াকশানকে আমরা অক্সিডেশন বলতে পারি। রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ র্যাডিক্যালস, ইলেকট্রোপজিটিভ র্যাডিক্যালস মানে Na+, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, অ্যামোনিয়াম প্লাস, এই ধরনের র্যাডিক্যালগুলোকে যখন তাড়াবো, সেই ঘটনাটাও কিন্তু হচ্ছে অক্সিডেশন। তাহলে রিডাকশনের বেলায় ঠিক এর উল্টো জিনিসটা হবে। অর্থাৎ রিডাকশনের বেলায় আমরা যদি লিখতে চাই রিডাকশন, তাহলে 1 নম্বর হচ্ছে অ্যাডিশন অফ হাইড্রোজেন,
এখানে অ্যাডিশন অফ অক্সিজেন ছিল, এখানে অ্যাডিশন অফ হাইড্রোজেন। 2 নম্বর রিমুভাল অফ হাইড্রোজেন ছিল, রিমুভাল অফ অক্সিজেন। 3 নম্বর ছিল অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ র্যাডিক্যালস, আমরা লিখবো অ্যাডিশন অফ ইলেকট্রোপজিটিভ র্যাডিক্যালস। like Na plus, K plus, NH4 plus, etc. আর 4 নম্বর রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ radicals like either Cl minus, NO3 minus, CO2 2 minus, SO4 2 minus, etc. এরকম প্রচুর র্যাডিক্যাল হয়, আমরা কিছু উদাহরণ লিখেছি। তাহলে অক্সিডেশনের বেলায় যা হচ্ছে রিডাকশনের বেলায় ঠিক তার উল্টো ঘটনাটা ঘটছে। এবার আমরা আবার একটু বইতে নজর দিই। দেখো ওই পেজ 102 এর মাঝামাঝি লেখা আছে অ্যাডিশন অফ ক্লোরিন ইনস্টেড অফ অক্সিজেন ইন এ রিয়াকশন ইজ অলসো কল্ড অক্সিডেশন, এবং রিয়াকশনটা দিয়েছে Fe plus 3Cl2, 2Fe plus 3Cl2 equal to 2FeCl3, অর্থাৎ ফেরিক ক্লোরাইড তৈরি হচ্ছে। তাহলে এখানে অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ র্যাডিক্যাল ক্লোরাইড, ক্লোরিন তো ক্লোরিন হিসেবে যোগ হয় না, ক্লোরাইড ফর্ম করে প্রথমে ক্লোরিন থেকে, তারপর সেটা আয়রনের সঙ্গে যোগ হয়ে ফেরিক ক্লোরাইড তৈরি করে। তাহলে সেখানে তাহলে আয়রনের অক্সিডেশন হয়েছে, আয়রনের অক্সিডেশন হয়ে আয়রন ফেরিক ক্লোরাইড গঠন করেছে। তারপরে তেমনি করে দেখো আরেকটা রিয়াকশন দিয়েছে H2S plus Cl2, অ্যারো দিয়ে লিখেছে 2HCl plus S, অর্থাৎ H2S এই গ্যাসটার নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড, পাঞ্জেন্ট স্মেলিং গ্যাস। এই গ্যাসটার মধ্যে অলরেডি হাইড্রোজেন উপস্থিত আছে। তারপর রিয়াকশনের পর সালফার দেখো শেষে ডাউনওয়ার্ড জ্যারো দেওয়া আছে, মানে হচ্ছে সালফার প্রেসিপিটেট পড়েছে। সালফার প্রেসিপিটেট পড়েছে অর্থাৎ সালফার এতক্ষণ হাইড্রোজেনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল, এখন কিন্তু সালফার একা। তাহলে এই H2S এর মধ্যে থেকে আমি হাইড্রোজেনকে রিমুভ করে সালফারে পরিণত করতে পেরেছি। হাইড্রোজেনকে রিমুভ করলে শুধু সালফার পড়ে থাকবে, তার মানেটা কি দাঁড়ালো? H2S এর তার মানে রিডাকশন হলো। ঠিক একই রকমভাবে আরেকটা উদাহরণ তলায় দিয়েছে, কপার অক্সাইডের সঙ্গে হাইড্রোজেন, কপার অক্সাইডের সঙ্গে হাইড্রোজেনে কপার পড়ে রইল, আর ওইখানে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে গেল। তাহলে আমরা এখানে দুভাবে ভাবতে পারি। আমি যদি এটাকে অক্সিডেশন বলে ভাবি, তাহলে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যোগ হচ্ছে, সেই হিসেবে এটা অক্সিডেশন। আর কপার অক্সাইড থেকে অক্সিজেন এখানে রিমুভড হচ্ছে, দেখো। তাহলে অক্সিজেন যদি রিমুভড হয় তাহলে সেটা কি হবে? রিডাকশন হবে। আগের দিন আমি হিন্টস দিয়েই গিয়েছিলাম, তোমরা আজকে সেই প্রসঙ্গটা কেউ তুললে না, একটা প্রশ্ন করে গিয়েছিলাম যে অক্সিডেশন রিডাকশন কি একসঙ্গে ঘটে সবসময়? উত্তর হবে হ্যাঁ, অক্সিডেশন ঘটলে রিডাকশন ঘটতেই হবে। অক্সিডেশন অ্যান্ড রিডাকশন অকার্স সাইমালটেনিয়াসলি। সাইমালটেনিয়াসলি মানে একই সঙ্গে। তার মানে আমরা প্রত্যেকটা রিয়াকশন যদি প্রথম থেকে ভাবি, দেখো একদম প্রথমে এই পাতার প্রথম যে রিয়াকশনটা আছে 2Cu plus O2 equal to 2CuO, এইখানে কপারের সঙ্গে অক্সিজেন যোগ হচ্ছে, তাহলে কপারের অক্সিডেশন হচ্ছে। তেমনি অক্সিজেনের সঙ্গে একটা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট যোগ হচ্ছে। কপার তো একটা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, তাহলে কপার একটা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, সে যোগ হচ্ছে কার সঙ্গে না অক্সিজেনের সঙ্গে। তাহলে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট যোগ হওয়াকে কি বলা হয়? ইলেকট্রোপজিটিভ র্যাডিক্যাল যোগ হওয়াকে আমরা বলি রিডাকশন। তাহলে অক্সিজেনের এখানে রিডাকশন হয়েছে নিশ্চয়ই, আর কপারের এখানে অক্সিডেশন হয়েছে।
ঠিক তেমনি তারপরেরটায় কার্বন মনোক্সাইডের সঙ্গে অক্সিজেন, কার্বন মনোক্সাইডের সঙ্গে অক্সিজেন যোগ হচ্ছে মানে কার্বন মনোক্সাইডের অক্সিডেশন হয়েছে। তেমনি করে কার্বন মনোক্সাইড তোমার একটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। সে যখন কার্বনিল র্যাডিক্যাল বলা হয়, সে যখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে তখন তার মানে অক্সিজেনের রিডাকশন হচ্ছে। তার মানে এখানেও কিন্তু অক্সিডেশন রিডাকশন একসঙ্গে হচ্ছে। তারপরে রিয়াকশানটায় 2Fe প্লাস 3Cl2 ইকুয়াল টু 2FeCl3। এখানে দেখো আয়রনের সঙ্গে একটা ইলেকট্রোনেগেটিভ র্যাডিক্যাল যোগ হচ্ছে, তাহলে আয়রনের অক্সিডেশন হচ্ছে। তেমনি ক্লোরিনের সঙ্গে আয়রন মানে একটা ইলেকট্রো পজিটিভ র্যাডিক্যাল যোগ হচ্ছে, তাহলে ক্লোরিনের অক্সিডেশন ক্লোরিনের রিডাকশন হচ্ছে। ভুল বললাম, ক্লোরিনের সঙ্গে একটা ইলেকট্রো পজিটিভ র্যাডিক্যাল যোগ হচ্ছে, তাহলে ক্লোরিনের রিডাকশন হচ্ছে। আর আয়রনের সঙ্গে ক্লোরিন যোগ হচ্ছে মানে একটা ইলেকট্রো নেগেটিভ র্যাডিক্যাল যোগ হচ্ছে, তাহলে আয়রনের অক্সিডেশন হচ্ছে। আয়রনের অক্সিডেশন হচ্ছে, ক্লোরিনের রিডাকশন হচ্ছে। এখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছো কি জানি না, দেখো যার অক্সিডেশন হচ্ছে সে নিজেই কিন্তু রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে, আর যার রিডাকশন হচ্ছে সে নিজে অক্সিডাইজিং এজেন্ট রূপে কাজ করছে। অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট এই টার্মগুলো তোমাদের নতুন। অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে? অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে এইগুলো, এই যে উদাহরণগুলো দিয়েছি, এইগুলো সব হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। অক্সিজেন নিজেও একটা অক্সিডাইজিং এজেন্ট, অর্থাৎ যা যুক্ত হলে কোনো একটা সাবস্টেন্স অক্সিডাইজড হয়। তাহলে যেটা যুক্ত হবে, কোনটা যুক্ত হওয়ার কথা বলেছিলাম, এইগুলো যুক্ত হওয়ার কথা, তাহলে এগুলো সবগুলোই হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। আর তোমার রিডিউসিং এজেন্ট তাহলে কোনগুলো? রিডিউসিং এজেন্ট হচ্ছে বাদ বাকিগুলো, অর্থাৎ ওই সোডিয়াম, পটাশিয়াম, ইলেকট্রোপজিটিভ র্যাডিক্যালগুলো, হাইড্রোজেন ইটসেলফ, এগুলো সবগুলোই হচ্ছে রিডিউসিং এজেন্ট। তারপরে রিয়াকশনটা এসো, H2S প্লাস Cl2, অ্যারো দিয়ে দেখো 2HCl প্লাস S। তাহলে এইখানে H2S থেকে হাইড্রোজেন রিমুভড হলো। হাইড্রোজেন রিমুভ যদি হয় তাহলে সেটাকে কি বলা হয়? অক্সিডেশন। আবার তোমার এইখানে H2S এর সঙ্গে আমি বলতে পারি ক্লোরিন যুক্ত হলো, সালফারকে সরিয়ে ক্লোরিন যুক্ত হচ্ছে। ক্লোরিন হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট, ক্লোরাইড আমি লিখেছি, তাহলে সেটা যুক্ত হলে তার মানে তার অক্সিডেশন হচ্ছে। তার মানে একদিকে রিডাকশন হচ্ছে, একদিকে অক্সিডেশন হচ্ছে। সেই রকমই প্রত্যেকটা রিয়াকশন থেকে এক্সপ্লেন করা যায় যে ইচ অ্যান্ড এভরি রিয়াকশন ইজ অ্যান অক্সিডেশন অ্যান্ড রিডাকশন রিয়াকশন সাইমালটেনিয়াসলি। আচ্ছা, তারপরে তলায় দেখো ওই N2 প্লাস 3H2 অ্যারো দিয়ে 2NH3 লিখেছে। ইন প্রেজেন্স অফ আয়রন ডাস্ট ক্যাটালিস্ট অ্যান্ড 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যান্ড 200 অ্যাটমসফিয়ারিক প্রেশার। এই রিয়াকশনটার এক্সাম্পল আমি আগেও দিয়েছি কোনো একটি বিষয়ে, আমার মনে পড়ছে না। এইটাকে এই রিয়াকশনটা ঘটানো হয় টু প্রডিউস অ্যামোনিয়া ইন্ডাস্ট্রিয়ালি। কারখানায় অ্যামোনিয়া বিভিন্ন কাজে লাগে, সার টার তৈরির ক্ষেত্রে অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট কেমিক্যাল ফার্টিলাইজার হিসেবে খুব বেশি ব্যবহার হয়। তা এই সারগুলো তৈরির জন্য অ্যামোনিয়া প্রোডাকশন ইন্ডাস্ট্রিয়ালি দরকার পড়ে। তা সেই অ্যামোনিয়া প্রোডাকশনের জন্যে নাইট্রোজেন আর হাইড্রোজেনকে মিশিয়ে এরকম তোমার 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 200 ATM প্রেশারে রেখে এবং আয়রন ডাস্ট ক্যাটালিস্ট ব্যবহার করে এই রিয়াকশনটা ঘটানো হয়। এই প্রসেসটাকে বলা হয় হেবার্স প্রসেস, HABER'(S), হেবার্স প্রসেস। তা এই হেবার্স প্রসেসে নাইট্রোজেন একটা ইলেকট্রোনেগেটিভ, মানে এটা একটা নন মেটাল, তাহলে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। হাইড্রোজেন নিজে নন মেটাল হয়েও কিন্তু মেটালদের মতো বিহেভ করে, এটা হাইড্রোজেনের ক্ষেত্রে একটা বলতে পারো একটা ব্যতিক্রম, এক্সেপশন। কিন্তু বাদ বাকি যেগুলো নন মেটাল সেগুলো সব ইলেকট্রোনেগেটিভ। নাইট্রোজেন দেখো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে হাইড্রোজেন যোগ হচ্ছে, তাহলে নাইট্রোজেনের এখানে রিডাকশন হচ্ছে। আবার হাইড্রোজেনের সঙ্গে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যোগ হচ্ছে নাইট্রোজেন, তাহলে হাইড্রোজেনের এখানে অক্সিডেশন হচ্ছে। তাহলে NH3 ফর্মেশনটাও কিন্তু অক্সিডেশন রিডাকশন। তাহলে তোমাকে এবার পরে কিছু রিয়াকশন দিয়েছে,
সেই রিয়াকশনগুলো তোমাদের কাজ হবে কোনটা অক্সিডেশন হচ্ছে কোনটা রিডাকশন হচ্ছে লিখে ফেলা। আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে সৌমিক বলো, 2SO2 প্লাস O2 ইকুয়াল অ্যারো দিয়ে 2SO3, এইখানে সাবস্টেন্স অক্সিডাইজড, কি অক্সিডাইজড হয়েছে? শুনতে পেলাম না। আরেকবার প্রথম যে ইকুয়েশনটা আছে তোমাদের পেজ 103-তে সেইটা দেখো, সেইখানে ওই রিয়াকশনটা 2SO2 প্লাস O2 অ্যারো দিয়ে 2SO3, এখানে কে অক্সিডাইজড হয়েছে? সালফার সালফার তো নেই কোথাও, তোমাকে তো গোটা জিনিসটার নাম বলতে হবে। না স্যার, টু টু এস 2S কোথায় আছে? 2SO2 আছে তো, সালফার কি একা একা বসে আছে? না স্যার, টু টু এস 2SO2 অক্সিডাইজড হয়েছে, তাহলে কে রিডিউসড হয়েছে? কে তাহলে রিডিউসড হলো? বোঝা যাচ্ছে না, তাই তো? হ্যাঁ না না কিছু বলো। কে রিডিউসড হলো বুঝতে পারছো না পারছো না? ও ও টু O2 রিডিউসড হয়েছে, হ্যাঁ সে তো বটেই। আর রিজন বিহাইন্ড ইওর অ্যান্সার, কি কারণে এই উত্তরটা দিলে? অ্যাডিশন অফ অক্সিজেন মানে হচ্ছে অক্সিডেশন, তাহলে কার সঙ্গে অক্সিজেন অ্যাড হয়েছে? না SO2 এর সঙ্গে, তাহলে SO2 নিশ্চয়ই অক্সিডাইজড হবে আর অক্সিজেন নিজে রিডিউসড হবে, এটাই রিজন। হ্যাঁ স্যার। ঠিক আছে, রিজন বিহাইন্ড ইওর অ্যান্সার তাহলে কি লিখবে? অ্যাডিশন অফ অক্সিজেন ইজ কল্ড অক্সিডেশন। বইতে লিখবে না জানো, বইতে লেখার জায়গা পাবে না, খাতায় ছকটা করবে। তারপর একটা রূপম ঘোষ বলবে, Fe2O3 প্লাস 3CO, Fe2O3 হচ্ছে ফেরিক অক্সাইড আর 3CO হচ্ছে কার্বন মনোক্সাইড, অ্যারো দিয়ে দেওয়া আছে 2Fe প্লাস 3CO2, এখানে কে অক্সিডাইজড হচ্ছে কে রিডিউসড হচ্ছে? Fe2O3 oxidation. Fe2O3 অক্সিডাইজড হচ্ছে মানে Fe2O3 এর সঙ্গে আরো অক্সিজেন এসে যোগ হচ্ছে, তাই তো? হ্যাঁ, তাই জন্য ডান দিকে শুধু Fe পড়ে আছে। অক্সিডেশন কাকে বলে? না অক্সিজেন এসে যোগ হওয়া, তাহলে Fe2O3 এর সঙ্গে আরো অক্সিজেন এসে যোগ হয়েছে, Fe2O4 হয়ে গেছে। না 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 3CO2 কার অক্সিডেশন হয়েছে আমি প্রশ্ন করেছি, 3CO আর রিডাকশন কার হয়েছে? Fe2O3 তাহলে রিজন বিহাইন্ড ইওর অ্যান্সার কি হবে? Oxygen is removed from Fe2O3. 3CO হ্যাঁ Oxygen is removed from Fe2O3. and oxygen is added to 3CO. আমি সেটা বলছি না, বলছি অক্সিজেন ইজ রিমুভড
ফ্রম Fe2O3, সেই কারণে সেটা তাহলে রিডাকশন। আর কার্বন হ্যাঁ মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, তার মানে নাম্বার অফ অক্সিজেন ইজ ইনক্রিজড ইন কার্বন মনোক্সাইড, সো ইট ইজ অক্সিডেশন। হ্যাঁ তাহলে রিজনটা লিখতে পারবে? হ্যাঁ কিন্তু লিখতে পারবে না, কারণ ভুলে যাবে। জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন, পরেরটা ত্রিনা বলবে। জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন, অ্যারো দিয়ে জিঙ্ক প্লাস সিও, কোনটা অক্সিডাইজড হয়েছে? স্যার কার্বনটা অক্সিডাইজড হচ্ছে ঠিক। আর জিঙ্ক আর অক্সাইডটা জিঙ্কটা রিডিউস হচ্ছে, রিডিউসড হয়েছে, কেন? কারণ কি? কারণ সি এর সঙ্গে কার্বনের সঙ্গে অক্সিজেন চলে গেছে আর জেডেনটা অক্সিজেন ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তার মানে রিমুভাল অফ অক্সিজেন ফ্রম জেটেনো, সো জিঙ্ক অক্সাইড ইজ রিডিউসড, হ্যাঁ আর অ্যাডিশন অফ অক্সিজেন টু কার্বন, সো কার্বন ইজ অক্সিডাইজড। ঠিক আছে, লিখতে পারবে? হ্যাঁ স্যার। নেক্সট, হ্যাঁ, 2FeCl3 প্লাস H2S, অ্যারো দিয়ে 2FeCl2 প্লাস 2HCl প্লাস S। অদ্রিজা বলো। স্যার 2FeCl3 টা অক্সিডাইজড হয়েছে, আর রিডিউসড হয়েছে H2S। H2S থেকে হাইড্রোজেন তাড়ানো হয়েছে, শুধু S পড়ে আছে তারপর শেষে, তাহলে ওটা রিডিউসড হলে তাই হবে কি? না, তাহলে H2S এর কি হয়েছে? H2S টা অক্সিডাইজড হয়েছে। ঠিক। আর বাঁ দিকে আছে FeCl3 আর ডান দিকে আছে FeCl2, তাহলে FeCl3 তে একটা আয়রন পিছু 3টে ক্লোরিন ছিল, আর ওখানে ডান দিকে FeCl2 মানে একটা আয়রন পিছু 2টো ক্লোরিন, তাহলে ক্লোরিনের এফেক্টিভ সংখ্যা FeCl3 তে কমলো না বাড়লো? স্যার বুঝতে পারলাম না, কি বললেন? প্রথম বাঁদিকে দেখো, ইকুয়েশনের বাঁদিকে FeCl3 আছে তো, ওখানে তার মানে হ্যাঁ আয়রনের একটা অ্যাটম পিছু ক্লোরিনের 3টে অ্যাটম ছিল, আর ডান দিকে আয়রনের একটা অ্যাটম পিছু ক্লোরিনের 2টো অ্যাটম আছে, ঠিক? হ্যাঁ তাহলে হুম, আয়রনের সঙ্গে থাকা ক্লোরিনের সংখ্যা কমলো না বাড়লো? কমলো। তার মানে ক্লোরিন কি ধরনের র্যাডিক্যাল, ইলেকট্রোপজিটিভ না ইলেকট্রোনেগেটিভ? Look at the board. ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রোনেগেটিভ র্যাডিক্যাল, কে বললে? আমি অদ্রিজা। অদ্রিজা। হ্যাঁ, তাহলে ইলেকট্রোনেগেটিভ র্যাডিক্যালের সংখ্যা কমে যাচ্ছে, তার মানে ইলেকট্রোনেগেটিভ র্যাডিক্যালকে আমি রিমুভ করতে পেরেছি, তাই তো? তাহলে রিমুভ করতে পারলে FeCl3 তাহলে কি হয়েছে? ইলেকট্রোনেগেটিভ র্যাডিক্যাল রিমুভালকে কি বলা হয়? ইলেকট্রনিক বোর্ডের দিকে তাকিয়ে বলো না, তাহলেই তো হয়ে যায় উত্তরটা। অক্সিডেশন। ইলেকট্রোনেগেটিভ র্যাডিক্যালকে রিমুভ করলে অক্সিডেশন বলে? না, রিডাকশন। তাই তো? তাহলে FeCl3 এর রিডাকশন হয়েছে আর H2S এর অক্সিডেশন হয়েছে। H2S এর থেকে হাইড্রোজেন পালিয়ে গেছে, তাহলে রিমুভাল অফ হাইড্রোজেন মানে অক্সিডেশন, আর FeCl3 থেকে একটা ক্লোরিন পালিয়েছে, তাহলে FeCl3 রিডাকশন হয়েছে। ঠিক আছে? রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, রিজনে তাহলে লিখবে removal of electronegative element from FeCl3 leads to its reduction, or removal of hydrogen from H2S leads to oxidation. Next, Adrita, FeO plus H2
এটা দিয়ে Fe প্লাস H2, এখানে কার অক্সিডেশন হয়েছে? স্যার H2 আর রিডাকশন কার হয়েছে? রিডাকশন কার হলো? FeO FeO, এটার রিডাকশন হলো আর H2 এর অক্সিডেশন হলো। তাহলে রিজন কি লিখবো? FeO থেকে অক্সিজেন রিমুভাল অফ অক্সিজেন ফ্রম FeO লিডস টু রিডাকশন, আর অ্যাডিশন অফ অক্সিজেন টু H2 লিডস টু অক্সিডেশন। হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যোগ হয়েছে সেই জন্য অক্সিডেশন, আর FeO থেকে অক্সিজেন রিমুভ হয়েছে সেই জন্য ওর রিডাকশন। লাস্ট শেষেরটা কে বলবে? সৌমিক বলো, তোমাকে দিয়ে শুরু করেছিল। স্যার স্যার বলছি কার অক্সিডেশন হয়েছে? বুঝতে পারলাম না, আরেকবার বলো। স্যার স্যার এ এ এ এদের অক্সিডেশন হয়েছে, গুড। আর আর এ আর Fe2O3 রিডাকশন হয়েছে। ঠিক, because oxygen is removed from Fe2O3, so it is reduction, and oxygen is added to Al, so it is oxidation. এবার বলি অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে, রিডিউসিং এজেন্ট কাকে বলে। অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো অন্যকে অক্সিডাইজ করে। তাহলে উপরে যে রিয়াকশানগুলো দেখলে সেইখানে 6 নম্বর যে রিয়াকশানটা আছে সেটা নিয়ে আলোচনা করি। এখানে Fe2O3 রিডাকশন হচ্ছে, Fe2O3 রিডাকশন ঘটছে। তাহলে অন্য কোনো রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে যে রিডাকশনটা ঘটায়, নিজে রিডিউস হয় না, রিডাকশনের ঘটনাটা অন্যদের ক্ষেত্রে ঘটায়, তাকে বলা হয় রিডিউসিং এজেন্ট। তাহলে সেই রিডিউসিং এজেন্টটাকে অ্যালুমিনিয়াম। আর অক্সিডাইজিং এজেন্টটাকে, অ্যালুমিনিয়ামকে কে অক্সিজেন সাপ্লাই দিল? না Fe2O3। তাহলে Fe2O3 হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট আর অ্যালুমিনিয়াম হচ্ছে রিডিউসিং এজেন্ট। ঠিক তেমনি করে তার উপরে রিয়াকশানটায় হাইড্রোজেন রিডিউসিং এজেন্ট, FeO অক্সিডাইজিং এজেন্ট। তার উপরেটা কী হবে বলো রিপোর্টে? 4 নম্বর ইকুয়েশনটা কী হবে রূপম ঘোষ বলো, কোনটা অক্সিডাইজিং এজেন্ট আর কোনটা রিডিউসিং এজেন্ট? H টা হবে রিডাকশন এজেন্ট। রিডাকশন এজেন্ট হয় না, রিডিউসিং এজেন্ট। হ্যাঁ, রিডিউসিং এজেন্ট। আর 2FeCl3 এটা হবে অক্সিডেশন এজেন্ট। এত ভয়ের কি আছে? ফাম্বল করার তো কোনো কারণ নেই। ঠিক, ZnO প্লাস C, জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড। শ্রীনা বলো কোনটা অক্সিডাইজিং এজেন্ট? ঠিক, তার উপরেরটা অদ্রিজা বলো কোনটা অক্সিডাইজিং এজেন্ট কোনটা রিডিউসিং এজেন্ট? Fe2O3 টা অক্সিডাইজড হচ্ছে, CO3CO টা রিডিউসড হয়েছে। রিডিউসড হয়েছে না রিডিউসিং এজেন্ট? যে রিডিউসিং এজেন্ট সে রিডিউসড হয় না কিন্তু। রিডিউসিং এজেন্ট। তাহলে অত তাড়াহুড়োরও দরকার নেই, ধীরে সুস্থে বলো। প্রথমটা আদ্রিতা। তাড়াতাড়ি,
আই এম ওয়েটিং। আদ্রিতা, স্যার পারবো না। কেন বাবু? অক্সিজেনটা নিজে তো অক্সিডাইজিং এজেন্ট বটেই, অক্সিজেনটা তো অন্যর সঙ্গে জুড়ে তাকে অক্সিডাইজ করে, তাহলে অক্সিজেনটা নিজে সবসময় অক্সিডাইজিং এজেন্ট। আর সালফার ডাইঅক্সাইডটা অক্সিডাইজড হয়েছে, তার মানে সালফার ডাইঅক্সাইডটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে, মানে তোমার সালফার ডাইঅক্সাইডটা রিডিউসিং এজেন্ট। অক্সিজেন যার সঙ্গে যুক্ত হয় তাকে অক্সিডাইজ করে, তাহলে অক্সিজেন নিজে অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজ করবার ক্ষমতা অক্সিজেনের আছে বলেই তাকে তাকে তো অক্সিডাইজ কথাটা ব্যবহার করা হয়। তাহলে অক্সিডাইজিং এজেন্ট অক্সিজেন, আর তোমার SO2 হচ্ছে রিডিউসিং এজেন্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যান্ডস অন অ্যাক্টিভিটিটা পড়বে। হ্যান্ডস অন অ্যাক্টিভিটিটা বিফোর দ্য রিয়াকশন, আফটার দ্য রিয়াকশন কি হয়েছে আমি কিছু বোঝাবো না, এই জায়গাটা নিজে পড়ে উদ্ধার করবে। এরপর আমরা যে জায়গাটা একটু ঢুকবো সেটা হচ্ছে যে আমরা অক্সিডেশন রিডাকশনকে মানে একটু অন্যভাবে ভাববো আর কি। রিমুভাল অফ ইলেকট্রন হলে সেটাকে অক্সিডেশন বলা হয়, আর অ্যাডিশন অফ ইলেকট্রন হলে সেটাকে রিডাকশন বলা হয়। কীরকম ব্যাপারটা একটু একটা উদাহরণ নিয়ে আলোচনা করলে পরিষ্কার বুঝতে পারবে। যেমন ধরো এখানে একটা রিয়াকশন দেখি, FeOH2, বেশ এইটাই সেটা কোভালেন্ট হয়ে যাচ্ছে, এই রিয়াকশনটা দিয়ে বোঝানো যেতে পারে। বেশ, এটা মুছে দিলাম। ধরো Na plus Cl equal to NaCl, এই রিয়াকশনটা আমরা বহুবার পড়েছি। এই রিয়াকশনটায় এটা যুক্ত হয় কিভাবে? Na, একটু আগেও আলোচনা করেছিলাম যে মেটালদের সবসময় টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া, তাই তো? তাহলে Na এর মধ্যে কটা ইলেকট্রন আছে, সোডিয়ামের মধ্যে কটা ইলেকট্রন আছে? সোডিয়ামের মধ্যে 11টা ইলেকট্রন আছে। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, দ্যাট মিনস ইট কন্টেন্স 11 প্রোটনস অ্যান্ড 11 নিউ ইলেকট্রনস। তাহলে 11 ইলেকট্রনসের মধ্যে K শেলে 2টো, L শেলে 8টা আর M শেলে 1টা। এই লাস্ট বা আউটার মোস্ট শেলের ইলেকট্রনটাকে সোডিয়াম ছেড়ে দিতে চায়। ছেড়ে দিলে কি দাঁড়াবে না, একটা ইলেকট্রন ছেড়ে দিলে সে Na+ তৈরি করবে। আর ক্লোরিন করলো কি, সেই ইলেকট্রনটা রিসিভ করলো। ক্লোরিনের দেখো 17 ইলেকট্রনস, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17। K শেলে 2টো, L শেলে 8টা, মানে 8 আর 2 10 হয়ে গেল। আর M শেলে 7টা আছে, 10 আর 7 17। তাহলে M শেলে 8টা থাকলে সে স্টেবল হবে, এটা তো অলরেডি আমরা পড়েই এসেছি। তাহলে এটা Cl মাইনাস তৈরি করবে। তাহলে এইবার Na+ একটা পজিটিভ আয়ন তৈরি হয়েছে, Cl- একটা নেগেটিভ আয়ন তৈরি হয়েছে, এবং তার মানে একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার অ্যান্ড উইল রিমেন কানেক্টেড থ্রু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন অলরেডি পড়েছে। তাহলে এই রিয়াকশনটায় দেখো আমাদের N এর সঙ্গে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট জুড়েছে। তাহলে আমাদের পুরনো অক্সিডেশন রিডাকশন এর জ্ঞান অনুযায়ী এই ঘটনাটা তাহলে অক্সিডেশন। N এর সঙ্গে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট জুড়ে গেছে, তাহলে এই ঘটনাটাকে আমরা অক্সিডেশন বলবো। আর ক্লোরিনের সঙ্গে একটা ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট জুড়ে গেছে, এটাকে তাহলে রিডাকশন বলবো।
ঠিক? তাহলে এই Na আর ক্লোরিন, সোডিয়াম আর ক্লোরিন তো একসঙ্গে এমনি এমনি জোড়েনি। কি হয়েছে না, এই ইলেকট্রন ছেড়েছে বলে Na+ তৈরি করেছে, এই ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করেছে বলে Cl- তৈরি হয়েছে, তবে তারা জুড়েছে পরস্পর। তাহলে এই ইলেকট্রন ছাড়ার ঘটনাটাকে আমরা অক্সিডেশন বলে ভাবতে পারি, আর ইলেকট্রন গ্রহণ করার ঘটনাটাকে রিডাকশন বলে ভাবতে পারি। তাহলে অক্সিডেশন মিন্স রিমুভাল অফ ইলেকট্রন, আর রিডাকশন মানে হচ্ছে addition of electron. তাহলে আমরা from the electronic view আমরা তার মানে অক্সিডেশন রিডাকশনটাকে নতুন ভাবে চিনতে শিখলাম, যে অক্সিডেশন হচ্ছে ইলেকট্রন রিমুভ করলে তাকে অক্সিডেশন বলে, আর ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে তাকে, সেই ঘটনাটাকে রিডাকশন বলে। সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, তাই জন্য তার অক্সিডেশন ঘটেছে এই ছবি অনুযায়ী, আর ক্লোরিন ইলেকট্রনটা রিসিভ করেছিল, তাই জন্য তার রিডাকশন ঘটেছে। ক্লিয়ার সকলের কাছে? হ্যাঁ হ্যাঁ স্যার। বেশ, আমরা আজকে এই অবধি পড়লাম। তোমরা বাড়িতে মোটামুটি বলে দিচ্ছি আমি, এইখানে এই পেজ নাম্বার 107 এর আগে যে চার্টটা আছে সেই চার্টটা কমপ্লিট করে রাখবে পুরোটা পড়ে, তারপর কে কোথাও কি বুঝতে পারোনি আমি আলোচনা করব। পেজ 107 এর দেখো একটা উপরের দিকে অক্সিড্যান্টস অ্যান্ড রিডাক্ট্যান্টস কথাটার উপর একটা চার্ট আছে, সেই চার্টটা কমপ্লিট করে রাখবে, তার আগের অংশটা পুরোটা পড়ে। বুঝতে পারা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার।